আচ্ছা কার্ড অ্যাড হয়ে গেছে। এর পর কান্ট্রি যাই থাকুক দিয়ে দিয়ে একটা অ্যাড করে দিই। আচ্ছা ইউএস সিলেক্ট করা আছে এখানে। ভাই এই ডিজাইন গুলো কি চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইন গুলো কি চেঞ্জ করা যায়? না এগুলো কমার্স গুলো চেঞ্জ করা যায় না। ও আর সেম ওয়েবসাইটটা আমি কিন্তু এই যে ভিপিএন অফ করে কিন্তু আমি লোড করছিলাম, কিন্তু ফরবিডেন আসছিল। কারণ হলো একটা ওয়েবসাইটে যখন বারবার লগ ইন লগ আউট করা হয় তখন আইপি ব্লক করে ব্রাউজার থেকে, ঠিক আছে? তখন মাঝে মাঝে সার্ভার ডাউন, সার্ভার নট ফাউন্ড এরকম আসে। তো এই সব ক্ষেত্রে ভিপিএন ইউজ করতে হয়। আর মাঝে মাঝে ভিপিএন ইউজ করলে প্রবলেম করতে পারে, সেক্ষেত্রে ভিপিএন অফ করে নেবেন। মারুফ ভাই ওই ভিপিএন লক করার সিস্টেমটা কি এখানে চাপ দিলেই লক হয়ে যাবে কি? হ্যাঁ মানে যা বললেন যে আপনার যে ক্ষেত্রে বিশেষে আপনার ভিপিএন এর প্রবলেম হইতে পারে, তো সেই ক্ষেত্রে লক করার সিস্টেম কি? ভিপিএন এর লকের কথা বললেন না আপনি, লকের কথা একটা বললেন না যে লক করে নেবেন। না বুঝলাম না, আমি কথা বুঝলাম না। ওই যে কেবল মাত্র ভাই ব্লকের কথা বলতেছে, ওই ভিপিএন এর আইপি ব্লকের কথা। ও আইপি ব্লক, হ্যাঁ, আইপি ব্লক করতে পারে যে কোনো সময় করতে। যেমন এই যে আমার এটা ব্লক করে রয়েছে, এটা অলরেডি ব্লক করে আছে, এটা ভিপিএন ছাড়া আমি যদি ভিপিএন অফ করি এই সাইডে ঢোকা যায় না, এই সাইডে কোনো কাজও করা যায় না। এই জন্য আমি যে ভিপিএন অন করছি, আমি যদি রিলোড দিই তাহলে লোড হবে, তাছাড়া লোড হবে না। কি রিকোয়ার্ড বিলিং ডিস্ট্রিক্ট রিকোয়ার্ড। ওকে কত সমস্যা। লগ ইন করলে হয় সরাসরি ভাই হ্যাঁ অ্যাকাউন্ট নতুন করা। করে অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ সেমি দিয়া। আর আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম যে অ্যাকাউন্ট চেক আউট পেজেও অ্যাকাউন্ট করা যাবে, এখন চেক আউট পেজ। এটা আসছে না। আচ্ছা ডিরেক্টলি কিন্তু ডিরেক্টলি কিন্তু স্যান্ডবক্সে ঢুকে গেছে। এর কারণ কি, আমরা কিন্তু সেটআপটা করছিলাম স্যান্ডবক্স দিয়া, ঠিক আছে? তো সেশন এক্সপায়ার্ড। আচ্ছা লগ ইন করতে গেলে দেখি, এক মিনিট আবার রিজিউম দিচ্ছে। হ্যাঁ লগ ইন দিলাম, হয়ে যাওয়ার কথা। আর স্যান্ডবক্সটা ইউজুয়ালি এইভাবে কিন্তু দেখায় না কেউ। হ্যাঁ স্যান্ডবক্সটা এমন পেমেন্ট গেটওয়ে এইভাবে দেখায় না ডিরেক্টলি কেউ, এই জন্যই কিন্তু এত হাইটাইট করলাম। তারপরে তো অনেক কিছু দেখাইছি, স্যান্ডবক্স কেউ দেখায় না, স্যান্ডবক্স ইভেন পেমেন্ট গেটওয়ে ডিরেক্টলি দেখায় না কেউ। যেমন আগের ব্যাচে কিন্তু দেখাইছিলাম ডিরেক্টলি ফর্মের ভিতরে কিভাবে পেমেন্ট গেট অ্যাড করা করতে হয়। আচ্ছা ওদের কাছে $150, $150 কি আমার কাছে কিছু? আমার কাছে $10 আছে স্যান্ডবক্সের ভিতরে। সেটাই তো ভাই, আপনার কাছে অনেক ডলার আছে, দিয়ে দেন। আচ্ছা এটা হলো অনেক কিছু আসে পড়ছে। হ্যাঁ আমার এখানে ভিসা কার্ডও আছে, সবকিছু অ্যাড করা আছে। ওকে পে নাও, $150 পাঠিয়ে দিলাম।
$500 পাঠিয়ে দিছি। এখন দেখি আমি আবার লগ ইন করি। হ্যাঁ, আমার কিন্তু পেমেন্ট ডান। ঠিক আছে, ভাই এটা অটো রিডাইরেক্ট হবে না ওখান থেকে? কোথায় এখান থেকে অটোমেটিক রিডাইরেক্ট হবে না? কোথায় রিডাইরেক্ট হবে? এই যে যেখান থেকে পেমেন্ট করলেন আবার আমার ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে না? না, রিডাইরেক্ট হবে না কেন? পেমেন্ট রিডাইরেক্ট হবে না। না না, এই যে পেমেন্ট কমপ্লিট হলো না, এখন ওয়েবসাইট অটোমেটিক রিডাইরেক্ট হবে কিনা সেটা বলছে। এই যে রিডাইরেক্ট হয়েছে, এটা তো আপনি ক্লিক করে নিয়ে আসলেন। ক্লিক করে নিয়ে আসবেন, এমনি ম্যানুয়ালি হইব না, অটোমেটিক্যালি হইব না, ম্যানুয়ালি করতে হইব, যেটার যে ও, সিস্টেম। আর স্যান্ডবক্স দিয়ে করতেছি, এর থেকে আর বেশি কিছু আশা করা যাবে না। বাংলা বাংলা ডলার দিতেছে। এটাই তো ভাই। আচ্ছা, আবার লগ ইন করি, আমি তো লগ আউট হয়ে আসি এর মধ্যে, দেখি অর্ডার আসছে কিনা। ভাই এই পেপালের এই ইসের সাথে সম্পর্ক মানে কি, আমি তো আসলে মানে কি বলবো পর্যন্ত দেখি নাই, ঠিক কি কাজে কি কেন একটু মানে ডিটেইলস বলবেন? আচ্ছা, এটা অলরেডি লগ ইন করছে, এটা লগ আউট করি। কারণ আমি অলরেডি কিন্তু এই যে চেক আউটের সময় একটা অ্যাকাউন্ট করছিলাম, হ্যাঁ, ওটা লগ ইন হয়েছিল। আমি লগ আউট করি, লগ আউট করে নিয়ে আবার লগ ইন করি মেন ই দিয়া, ওয়ার্ডপ্রেস দিয়া। যে আমার এক স্টুডেন্ট আজকে ইউকে তে বিপাশা বসুর নিয়ে উইডিং এক্সিবিশন করতেছে, আমার খালি একটু পর মেসেজ দিতেছে, বলিউড অ্যাক্টরে নিয়ে উইডিং এক্সিবিশন করতেছে আজকে ইউকে তে। ওরা ওরা ক্লাস করেছে ভোর 4টা থেকে সকাল 7টা পর্যন্ত। মানে আমি তো যে অবাক হয়ে যাই মাঝে মাঝে, যে কয় যে এত রাত্রে ক্লাস নেয়। আচ্ছা, আমি এখন যাই, আমি তো একটা অর্ডার দিলাম, দেখি আসছে কিনা। অর্ডারে গেলাম, আচ্ছা এই যে $150, হ্যাঁ দিছি। এই যে ভাইয়া পেপাল, ওই যে ভাইয়া পেপাল, ঠিক আছে, প্রসেসিং। ডেলিভার করার পর এখানে কমপ্লিটের অপশন আছে, ডেলিভার করার পর কমপ্লিট, ঠিক আছে। অর্ডার ডিটেল, পেমেন্ট, এই যে ভাইয়া পেমেন্ট, ঠিক আছে। এখান থেকে রিফান্ড করে দিতে পারবেন ডিরেক্টলি, যদি দরকার না থাকে। পেমেন্টটা দরকার মানে পেমেন্ট যদি ডেলিভার না করতে পারলে রিফান্ড পলিসি যদি থাকে যে 30 দিনের রিফান্ড অথবা এরকম রিফান্ড, সেক্ষেত্রে এখান থেকে রিফান্ড করে দিতে পারবেন ডিরেক্টলি। শিপিং অ্যাড্রেস দিয়ে এই যে যা দিয়েছিলাম তাই চলে আসছে অটোমেটিক্যালি। এই যে ভাই স্ট্যাটাস রিফান্ডে ক্লিক করলে কি অন হোল্ড অটোমেটিক কমপ্লিটেড। যে অ্যাকাউন্টে টাকা নিচ্ছে ওই অ্যাকাউন্টে টাকা রিফান্ড হয়ে যাবে? হ্যাঁ রিফান্ডে ক্লিক করলে যে হ্যাঁ অ্যাকাউন্ট থেকে টাকা নিচ্ছে হ্যাঁ ওই অ্যাকাউন্টে অবশ্যই রিফান্ড হয়ে যাবে? অবশ্যই। এই পেপাল থেকে আই করবো না, এই পাশ থেকে যেহেতু এটা কিন্তু ডিরেক্টলি বলে গেছে আর পেপালের ভিতরে গেছে, কিন্তু কমার্সে দেখাইছে ঠিক, দেখাইতেছে ঠিকই, হুম কিন্তু হুম। পেপালের ভিতরে ঢুকে গেছে অলরেডি। এখন যদি আমি এখান থেকে রিফান্ড করি, হ্যাঁ ও হ্যাঁ, তা তো নক অবশ্যই। দিবে হলো আমার পেপালে, এই যে ওর পেপাল আর কি, আমি যেটার মধ্যে পেপালটা অ্যাড হুম করছি হুম। এই পেপালের ভিতরে, ওই পেপাল আবার পাঠিয়ে দিব ওর কাছে, ওকে। ঠিক আছে। ওকে, এই যে এখানে তো অপশন আছে স্ট্যাটাস, যেটা দিয়ে দিবেন সেটা হলো কমপ্লিট। যে কমপ্লিট দিলে কমপ্লিট, অন হোল্ড দিলে হোল্ড, রিফান্ডেড দিলে রিফান্ড, যা দিয়ে আপডেট, কমপ্লিট দিলে কমপ্লিট, আপডেট কমপ্লিট হয়ে গেলে, ডেলিভার হয়ে গেলে কমপ্লিট। আচ্ছা এই জায়গায় অ্যাকশন আছে, অ্যাকশন হয়ে গেল। এই যে ইমেল, ইনভয়েস, অর্ডার ডিটেলস, কাস্টমারের ইমেল করে ইনভয়েস পাঠাই দেওয়ার সাথে, তারপরে নিউ অর্ডার নোটিফিকেশন, যেটা আবার একবার চলে গেছে অলরেডি, অর্ডার নোটিফিকেশন তো অটোমেটিক্যালি চলে যায়, ঠিক আছে।
অর্ডার, ডাউনলোড পারমিশন, তো এটা যদি ডাউনলোড ম্যানেজমেন্ট সিস্টেম থাকে ওই ক্ষেত্রে শুধুমাত্র। আর ইনভয়েস পাঠাইতে পারেন সাথে, আপডেট দিয়ে দিলে, সরি এই যে সেন্ড দিয়ে দিতে আগে, সেন্ড দিয়ে তারপর আপডেট। ইনভয়েস যে এই পেমেন্ট গেট পেমেন্ট অনুযায়ী একটা ইনভয়েস করে পাঠিয়ে দেয় ইউজুয়ালি। আর ওয়াইআইটিএস এর কি কি আছে দেখে নিই এটার মধ্যে। মেবি জুম ম্যাগনিফায়ার আছে শুধুমাত্র প্রোডাক্ট জুমিং এর জন্য। ওয়াইআইটিএস এর কি কি আছে, জুম ম্যাগনিফায়ার আছে মনে বেশি। এই ওআইটিএস কি আলাদা প্লাগইন নাকি এই আলাদা আপনার আলাদা, হ্যাঁ ওয়াইআইটিএস এর থিমের মধ্যে সাথে? 50টা মেবি 60টা প্লাগইন আছে খালি ওয়াইআইটিএস এর ওদেরই। ওরা কমার্সের জন্য স্পেশালিস্ট, ও কমার্সের জন্য। আর ও কমার্সের অনেক কিছু করে, ও কমার্সে ওই দিন দেখাইলাম কতগুলো প্লাগইন আছে, দেখাইছিলাম তো ওয়াইআইটিএস এর কাজ কি। ওর নাম দেখাইছিলেন ভাই প্লাগইনের? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে ঢুকেও দেখাইছি। আচ্ছা ঠিক আছে, এটা দেখাইলাম। আজকে একটা প্রোডাক্ট অ্যাড করি নতুন। ও মারুফ ভাই, আমার এটা একটু